একটি সাজানো বাগান যেমন সামান্য অবহেলায় মরুভূমি হয়ে যেতে পারে, তেমনি একটি সাজানো সুন্দর সংসারও কেবল একজনের অহংকার আর অতি চালাকির কারণে তিলে তিলে ধ্বংস হয়ে যেতে পারে। আমরা প্রায়ই ভাবি বুদ্ধি দিয়ে বুঝি পৃথিবী জয় করা যায়, কিন্তু মনে রাখবেন, বুদ্ধি দিয়ে তর্ক জেতা যায়, মানুষ জেতা যায় না। আর দাম্পত্য জীবন কোনো রণক্ষেত্র নয় যে আপনাকে জিততেই হবে। আজ আমরা এমন এক নারীর গল্প শুনব যে ভেবেছিল বুদ্ধির জোরে সে সব কিছু নিয়ন্ত্রণ করবে, কিন্তু দিন শেষে যখন তার ভুল ভাঙল, তখন তার হাতে রইল কেবল এক রাশ তপ্ত দীর্ঘশ্বাস আর শূন্যতা। আজ রিসালতের গল্পে আমাদের আলোচনার বিষয়, অতি চালাক বা অহংকারী নারীদের সংসার কেন টিকতে চায় না, কেন তাদের সব হিসেব শেষমেশ ভুল প্রমাণিত হয়। আমাদের গল্পের মূল চরিত্র শায়লা, শিক্ষিত, সুন্দরী এবং আধুনিক মন মানসিকতার এক নারী। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলেও শায়লার উচ্চাকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। বিয়ের পর শায়লা যখন তার নতুন সংসারে পা রাখল, তার মনে একটা অদ্ভুত এবং নেতিবাচক পরিকল্পনা কাজ করছিল। সে তার বান্ধবীদের কাছে শুনেছিল শ্বশুরবাড়ির মানুষগুলোকে শুরুতেই হাতের মুঠোয় রাখতে হবে, নমনীয় হওয়া মানেই হেরে যাওয়া। শায়লা তার স্বামী আরিফকে পছন্দ করেই বিয়ে করেছিল। আরিফ ছিল শান্ত স্বভাবের, পরিশ্রমী এবং মা বাবার প্রতি অত্যন্ত অনুগত। বিয়ের প্রথম কয়েক সপ্তাহ সব ঠিকঠাক মনে হলেও শায়লার মনের ভেতরে থাকা অতি চালাকির বীজটি ধীরে ধীরে অঙ্কুরিত হতে শুরু করল। সে মনে করত আরিফের মা বাবার প্রতি তার এই টান কমানো না গেলে সে কোনোদিন এই ঘরের একছত্র অধিপতি হতে পারবে না। শায়লা নিজেকে খুব স্মার্ট মনে করত। সে আরিফের সাথে কথা বলার সময় প্রায় সূক্ষ্মভাবে খোঁচা দিয়ে কথা বলত। আরিফ কোনো কারণে সামান্য ভুল করলে বা অফিসে কোনো সমস্যা হলে শায়লা তাকে সান্ত্বনা দেওয়ার বদলে বলতো, তুমি তো দেখি কিছুই পারো না, আমার বাবার বাড়িতে সবাই কত স্মার্ট, আর তুমি এখনও পড়ে আছো তোমার সেকেলে চিন্তা নিয়ে। সে সবার সামনে আরিফকে ছোট করতে দ্বিধা করত না। কখনো পোশাক নিয়ে, কখনো কথা বলার ধরন নিয়ে সে বিদ্রুপ করত। সে ভেবেছিল এভাবে আরিফকে মানসিক চাপে রাখলে আরিফ সব সময় তার অনুগত থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি জানেন, একজন পুরুষের আত্মসম্মানে আঘাত করা মানে হল তার ভেতরের ভালোবাসাকে ধীরে ধীরে হত্যা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন একে অপরের সম্মান রক্ষা করতে, অথচ শায়লা নিজের স্বামীকে শাসন করাকেই বুদ্ধিমতী নারীর কাজ বলে মনে করত। সবচাইতে বড় ফাটলটা ধরল তখন, যখন শায়লা তার শ্বশুরবাড়ির মানুষদের নিজের আপনজন হিসেবে গ্রহণ করতে অস্বীকার করল। সে শ্বশুর শাশুড়িকে তার ব্যক্তিগত সুখের পথে দেয়াল মনে করত। আরিফের মা যখন ভালোবেসে শায়লার জন্য তার পছন্দের রান্না করতেন, শায়লা সেখানে খুঁত ধরত। সে আরিফকে বলত, তোমার মা এসব কি রান্না করেন, তেল মশলা দিয়ে শরীর নষ্ট করবেন নাকি। শ্বশুর শাশুড়ির সাথে দুটো মিষ্টি কথা বলাকে সে নিজের ইগোর অপমাননা মনে করত। বিয়ের ৩ মাস যেতে না যেতেই সে আলাদা হওয়ার ফন্দি আঁটতে শুরু করল। সে আরিফকে বলতে লাগল, তোমার বাবা মা তো সারাক্ষণ আমাদের ওপর নজরদারি করে, আমাদের কি কোনো প্রাইভেসি নেই, আমি এভাবে একটা ঘিঞ্জি পরিবেশে থাকতে পারবো না। অথচ সেই বৃদ্ধ বাবা মা কেবল রাতে একসাথে বসে একটু ডিনার করতে চেয়েছিলেন। শায়লার এই অতি চালাকি ছিল মূলত এক ধরনের স্বার্থপরতা। সে ভুলেই গিয়েছিল যে বৃক্ষকে সে আজ উপড়ে ফেলতে চাইছে, সেই বৃক্ষের ছায়াতেই তার স্বামী বড় হয়েছে। শায়লার চালাকির চরম পর্যায়ে ছিল তার ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি। সে আরিফের সামনে খুব শান্ত এবং লক্ষ্মী বউ সাজার ভান করত। আরিফ অফিসে থাকাকালীন সে শ্বশুর শাশুড়ির সাথে রূঢ় ব্যবহার করত, এমনকি মাঝে মধ্যে তাদের খাবার দিতেও দেরি করত। যখন আরিফ বাড়ি ফিরত, শায়লা এমন ভাব করত যেন সে সারাদিন খাটাখাটনি করে অসুস্থ হয়ে পড়েছে। সে ভাবত তার স্বামী কোনোদিন কিছু জানতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা সত্যকে গোপন থাকতে দেন না। একদিন আরিফ অসুস্থ বোধ করে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। কলিং বেল না চেপে সে তার কাছে থাকা বাড়তি চাবি দিয়ে দরজা খুলল। ভেতরে ঢুকে আরিফ যা দেখল, তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে দেখল শায়লা তার বৃদ্ধা মায়ের সাথে চিৎকার করে কথা বলছে এবং তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর হুমকি দিচ্ছে। সেদিন আরিফ বুঝল যে মানুষটির জন্য সে তার নিজের শিকড় থেকে দূরে সরে যাচ্ছিল, সেই মানুষটিই আসলে তার অস্তিত্বকে বিষিয়ে তুলছে। ধীরে ধীরে সম্পর্কের সেই মায়ার সুতো ছিঁড়ে যেতে শুরু করল। আরিফ যখন দেখল তার আত্মসম্মান আর তার জন্মদাত্রী মায়ের মর্যাদা শায়লার কাছে তুচ্ছ, তখন তার মনের ভেতরের গভীর ভালোবাসাটা এক নিমেষে ঘৃণায় রূপ নিল। শায়লা ভেবেছিল সে ইমোশনাল ব্ল্যাকমেইল আর চালাকি দিয়ে সব নিজের নিয়ন্ত্রণে রাখবে। সে মনে করেছিল আরিফ তাকে ছাড়া বাঁচবে না, কিন্তু সে এক মস্ত বড় ভুল করেছিল। একজন ধৈর্যশীল পুরুষ যখন একবার মুখ ফিরিয়ে নেয়, তখন দুনিয়ার কোনো চালাকি দিয়ে তাকে আর ফেরানো যায় না। শেষ পর্যন্ত একদিন সেই অপ্রিয় বিচ্ছেদ ঘটে গেল। শায়লা তার দামি আসবাবপত্র আর ইগো নিয়ে বাপের বাড়িতে ফিরে গেল ঠিকই, কিন্তু শান্তির সেই ঠিকানা সে চিরতরে হারিয়ে ফেলল।
প্রিয় দর্শক, এই গল্পের শিক্ষা কেবল শায়লার জন্যে নয়, আমাদের সবার জন্যে। চলুন বিশ্লেষণ করি, কেন এ ধরনের নারীদের সংসার টিকতে চায় না। ১. স্বামীর হক এবং ইসলামের দিক নির্দেশনা। ইসলামে স্বামীকে অনুগত এবং সম্মান দেওয়ার কথা বারবার বলা হয়েছে। এর মানে এই নয় যে নারী বাঁশের মতো থাকবে, বরং এর মানে হল পারস্পরিক শ্রদ্ধা। যারা স্বামীকে তুচ্ছতাচ্ছিল্য করে তারা আসলে আল্লাহর রহমত থেকে নিজেদের বঞ্চিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই নারীই উত্তম যার দিকে স্বামী তাকালে সে তাকে আনন্দিত করে এবং স্বামী তাকে কোনো আদেশ দিলে সে তা পালন করে। ২. শ্বশুরবাড়ি হলো আমানত। বিয়ে মানে শুধু একটা ছেলেকে পাওয়া নয়, বিয়ে মানে একটা পরিবারকে গ্রহণ করা। মনে রাখবেন, আপনি যদি আপনার শাশুড়িকে মা হিসেবে দেখতে না পারেন, তাহলে ভবিষ্যতে যখন আপনি শাশুড়ি হবেন, আপনার পুত্রবধূও আপনাকে মা ডাকবে না। এটি প্রকৃতির ঋণ, যা শোধ করতেই হয়। ৩. বুদ্ধিমত্তা বনাম ধূর্ততা। শায়লা যা করেছিল তা বুদ্ধিমত্তা নয়, তা ছিল ধূর্ততা। প্রকৃত বুদ্ধিমতী নারী সেই যে নিজের নরম স্বভাব দিয়ে শ্বশুরবাড়ির মানুষের মন জয় করে নেয়। মা আয়েশা বা মা ফাতেমা রাজিয়াল্লাহু আনহার জীবন থেকে আমরা কি শিখি? তারা কি চালাকি করে সংসার চালাতেন? না, তারা চালাতেন সবর এবং এহসান, দয়া দিয়ে। ৪. সন্তানদের ওপর প্রভাব। একটি ঝগড়াটে এবং অশান্ত সংসারে যে সন্তান বড় হয় তার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। অতি চালাক নারীরা সন্তানদের সামনে বাবার সম্মান নষ্ট করে দেয়, ফলে সেই সন্তানেরাও ভবিষ্যতে তাওকেই সম্মান করতে শেখে না। আজ যারা এই কথাগুলো শুনছেন, তাদের মধ্যে কি এমন কেউ আছেন যার মনে হচ্ছে, হ্যাঁ, শায়লার মতো কাজ তো আমিও করছি? বোন আমার, এখনও সময় আছে, তওবা করুন। সংসার টিকিয়ে রাখতে চালাকি নয়, বরং হিকমা বা প্রজ্ঞার প্রয়োজন। আপনার জন্য কিছু ছোট্ট পরামর্শ। জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন। তিতা কথা দিয়ে কারো মন জয় করা যায় না। আপনার কথা যেন আপনার স্বামীর কানে মধু হয়ে বাজে, বিষ হয়ে নয়। শ্বশুর শাশুড়ির দোয়া নিন। তাদের দোয়া হলো আপনার বিপদের ঢাল। তাদের প্রতি দয়া দেখালে আল্লাহ আপনার প্রতি দয়া দেখাবেন। ইগো বিসর্জন দিন। ভুল হলে ক্ষমা চান। ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, বরং আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে যায়। গল্পের সেই শায়লা আজ নিঃসঙ্গ। তার বান্ধবীরা যারা তাকে কুবুদ্ধি দিত, তারা আজ নিজেদের সংসারে সুখী, কিন্তু শায়লার পাশে কেউ নেই। সে আজ বোঝে যে বুদ্ধি দিয়ে ল্যাপটপ বা ক্যারিয়ার চালানো যায়, কিন্তু হৃদয় চালাতে হয় ভালোবাসা আর বিনয় দিয়ে। প্রিয় দর্শক, কবরের অন্ধকার ঘরে যখন আমাদের একা রাখা হবে, তখন আমাদের সার্টিফিকেট বা আমাদের ইগো আমাদের সাথে যাবে না। সেখানে প্রশ্ন করা হবে আমাদের ব্যবহার সম্পর্কে, আমাদের হক আদায় সম্পর্কে। আপনার এই হৃদয়ের সিংহাসনটি আপনি কার জন্যে সাজাবেন? অহংকারের জন্যে নাকি রহমতের জন্যে? সিদ্ধান্ত আপনার। আপনার সংসারকে জান্নাতের টুকরো বানান, জাহান্নামের নয়। আপনারা শুনছিলেন রিসালতের গল্প। আজকের এই বিস্তারিত আলোচনা যদি আপনার মনে কোনো উপলব্ধি জাগিয়ে থাকে, তাহলে অন্যদের সাথেও শেয়ার করুন। আপনার একটা শেয়ার হয়তো একটি ভাঙা সংসারকে জোড়া লাগিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।